আজকে ডেল ছাঁটাই ঘোষণা করেছে প্রায় 11,000 কর্মী। ডেল পৃথিবীর নাম্বার ওয়ান কম্পিউটার প্রডিউসার। তাদের ছাঁটার পেছনে এর যেমন ভূমিকা আছে, মানে এর বোধ ডিরেক্ট ইনডিরেক্ট ভূমিকা আছে। একটা ডিরেক্ট তো হচ্ছে যে ঠিক আছে, অনেক জব অটোমেট হয়ে যাচ্ছে। সেকেন্ড ইনডিরেক্ট ভূমিকা হচ্ছে যে এই এআই রিভলিউশনের ফলে মার্কেটে মেমোরি চিপ পাওয়া যাচ্ছে না, অতএব ডেল কম্পিউটারে যে মেমোরি চিপ লাগে সেগুলো এখন প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে গেছে এবং দাম বেড়ে গেছে। ফলে তাদের ডেলের বিক্রি বাট্টা তো সমস্যা হতে পারে বলে তারা আগে থেকে কস্ট কাটিং করছে। অর্থাৎ ডেল হচ্ছে এআইয়ের বোথ ডিরেক্ট এবং ইনডিরেক্ট বলি। তার আগে যেটা বলা উচিত যে মাইক্রোসফটের যে 23,000 মতো ছাঁটাই হয়, মাইক্রোসফটের বিশাল ছাঁটাই হতে চলে, মাইক্রোসফট বলছি, মেটাতে যে বিশাল ছাঁটাই হতে চলেছে সেটা কিন্তু ইন্টারেস্টিং। কারণ মেটা তার অন্যান্য ডিভিশন থেকে লোক কমিয়ে আনছে, এআই ডিভিশনের লোক বাড়াচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে মেটার এর আগে সবচেয়ে যে মেটার যে নামটা এলো যে এআর ভিআর, অর্থাৎ অগুমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি নাকি তারা ভবিষ্যতে করবে। এটা 10 বছর আগে ওদের হুজুক উঠেছিল যে এআর ভিআর পুরো চেঞ্জ করে দেবে ওদের মেটাকে, যার জন্য নামটাই ফেসবুক থেকে করে মেটা করে দিল যে ভার্চুয়াল রিয়ালিটি, মেটা ভার্চুয়াল রিয়ালিটি অগুমেন্টেড রিয়ালিটির দিকে যাবে। তার পেছনে 20-30 বিলিয়ন ডলার বোধহয় উড়িয়েছে মার্ক জাকারবার্গ। কিছু হয়নি, রেজাল্ট অলমোস্ট জিরো। মেটা গ্লাস ফ্লাস দু একটু এসছে, বাট ইটস নট লাইক ইভেন কুডন্ট রিকভার প্রবলি $1 billion আউট অফ দ্যাট $30 billion। মানে $1 billion তুলতে পারেনি $20 billion মধ্যে। তো ইটস এ প্রবলেম্যাটিক যে যখন যা ট্রেন্ড হচ্ছে তখন সেই দিকে লোকজনকে ঠেলে দেওয়া হচ্ছে বা কোম্পানিকে ঠেলে দিচ্ছে। সো এটা করতেই পারে একটা কোম্পানি সার্ভাইভালের জন্য। বাট দিস ইজ অলসো গেটিং অ্যান ইন্টারেস্টিং ফেজ, যেখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেটা, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, যেগুলো পৃথিবীর সবচেয়ে বড় আইটি কোম্পানি বা সফটওয়্যার কোম্পানি, তারা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর হায়ার করছেই না বলতে গেলে। আস্তে আস্তে পুরো টাকাটা তারা ইনফ্রাস্ট্রাকচার এআই এর পিছনে বেশি ঢালছে। কিছু এআই ইঞ্জিনিয়ার হায়ার করছে টপ লেভেল, অল্প কয়েকজন, মানে 10 জনকে হায়ার করলে 1000 জন ফায়ার হচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো ভেরি রেয়ার গেম। আচ্ছা, এইটার পরে যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ লোক তো লে অফ হয়েছে, তারা লিঙ্কডিনে অ্যাপ্লাই করছে এবং লিঙ্কডিনে দেখা যাচ্ছে একটা পজিশনের জন্য 1000-2000 করে, মানে লিঙ্কডিনে যেসব জব পোস্টিংগুলো বেরোচ্ছে আর কি। আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম দেখে যে এটা কী হচ্ছে। তো পরবর্তীকালে জানা যাচ্ছে সেগুলো সব ফ্রড, মানে যত সব কনসাল্টিং কোম্পানিগুলো রেজিউমে নিচ্ছে দিয়ে মুরগি করার চেষ্টা করছে। ওকে, সো ফ্রড থেকেও সাবধান যারা ছাঁটাই হচ্ছে বা ছাঁটাই হতে চলেছে। তবে যারা আইটির চাকরিতে আছে, আমি আবার বারবার করে বলছি যে দিনকাল ভালো না। আজকে হয়তো তাদের চাকরি সিকিউরড, আগামী 5 বছরের মধ্যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ গেটিং ইন টু ফুল অটোমেশন। এবং মোটামুটি মানে হয়তো অনেক কোম্পানি এখন ভালো জানে যে তাদের দরকার নেই, তাও তারা রেখে দিয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এরকম কোম্পানি জানি, আমি সিটিওদের সাথে কথা বলেছি, বলছে না আমার টিম ছোটো আছে, এখন আমি ছাঁটাই করবো না, আমাকে অনেক সাপোর্ট করেছি। কিন্তু এটাও আমি জানি যে যদি আমাকে পুশ করে তাহলে আমার সিও পুশ করলে আমার 50% কেন, আমি এখন 80% ছাঁটাই করে দিতে পারি, কোনো কাজে লাগবে। কারণ পুরো ব্যাপারটাই আস্তে আস্তে এজেন্টিক। তো ব্যাপারটা হচ্ছে এখন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে একটা বড় অংশই এজেন্টিক এআই দিয়ে অটোমেট করে তারাও নিজে আস্তে আস্তে বুঝতে পারছে। তবে এটা তো ভেরি আনসার্টেন টাইম। এই আনসার্টেন টাইমে আমার ধারণা প্রত্যেকটা আইটি ইঞ্জিনিয়ারদেরকেই তাদের অল্টারনেটিভ বা এআই প্রুফ ক্যারিয়ারের কথা বা এআই প্রুফ ইনকামের কথা সবচেয়ে বড় কথা খুঁজতে হবে। যাদের 20 বছর লাইফ হয়ে গেছে তাদের আমার মতে বিজনেসে চলে যাওয়া উচিত, সেই ফিল্ডে যদি তারা বিজনেস ক্যারিয়ার তৈরি করতে পারে আর কি। না হলে এই যে আইটি জবের ওপর বেস করে দ্যাট ইজ নট গোয়িং টু বি সেকেন্ড জব, অ্যান্ড হলেও হয়তো সেটা এখন খুব টেম্পোরারি এবং ট্রানজিশনাল হবে, ইটস নট গোয়িং টু বি পার্মানেন্ট।